মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইডিয়ট বলে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের এক পিকআপ চালক। দেশটিতে গ্যালন প্রতি জ্বালানি তেলের দাম $6 ছাড়িয়ে যাওয়ায় প্রেসিডেন্টের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি। তার এমন মন্তব্যে তোলপাড় আন্তর্জাতিক গণমাধ্যম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইডিয়েট বা নির্বোধ বলছেন তার দেশের সাধারণ ভোটাররা, কারণ ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর মাত্র কয়েকদিনের ব্যবধানে ওয়াশিংটন ডিসি সহ সারা দেশের বাসিন্দাদের জ্বালানি তেল কিনতে খরচ হচ্ছে অতিরিক্ত $30। এবছর 28 ফেব্রুয়ারি থেকে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বোমা হামলা মধ্যপ্রাচ্যকে ঠেলে দিয়েছে চরম অস্থিরতায়, আর এতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশ ছুঁয়েছে। সে সময় ট্রাম্পের দাবি ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখতে এই হামলা জরুরি এবং যুদ্ধ হবে সংক্ষিপ্ত, কিন্তু বাস্তবতা ভিন্ন। মার্কিন সামরিক শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরান বন্ধ করে দিয়েছে বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী হরমুজ প্রণালী। প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম $6 ছাড়িয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ার একজন সাধারণ গাড়ি চালক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ডোনাল্ড ট্রাম্প একটা ইডিয়েট। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের প্রশ্ন, যে যুদ্ধের লক্ষ্য স্পষ্ট নয় সেই যুদ্ধের ভার কেন তাদের বইতে হবে? দেশটির অনেক ভোটারই এখন বলছেন এই যুদ্ধ ছিল অপ্রয়োজনীয়। ইরাক যুদ্ধে সেই গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতের মতোই আজ আবারও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে মনে করেন অনেকে। ভোটের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণ মার্কিনীদের জীবনযাত্রার খরচ কমানোর, কিন্তু যুদ্ধের এই চেইন রিয়াকশন কেবল গ্যাস স্টেশনে সীমাবদ্ধ নেই। পরিবহন খরচ বাড়ায়, হু করে বাড়ছে খাদ্য ও পোশাকের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। মুদ্রাস্ফীতির এই নতুন ঢেউ ট্রাম্প প্রশাসনের জনপ্রিয়তার বড় ধরনের ধস নামিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।